একজন সাধক ও তার পথ। এক সময় এক ছোট্ট গ্রামে একজন পুরনো সাধক বাস করতেন। তিনি ছিলেন অতি সাধক এবং তার জীবন ছিল নিরামিষ, নিরীহ এবং অত্যন্ত সাধনামুখী। তার নাম ছিল আনন্দমূর্তি। তিনি প্রতিদিন ভোরবেলা উঠে ধ্যান করতেন, জপ করতেন এবং গাছপালার মধ্যে বসে প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে থাকতেন। গ্রামের লোকেরা তাকে ভালোবাসত এবং অনেকেই তার কাছ থেকে আধ্যাত্মিক শিক্ষা নিত। একদিন গ্রামের এক তরুণ রামু আনন্দমূর্তির কাছে গেল। রামু ছিল অত্যন্ত কৌতূহলী এবং মনে করত যদি সে আনন্দমূর্তির কাছ থেকে কিছু শিখতে পারে তবে তার জীবন অনেক উন্নত হবে। রামু আনন্দমূর্তির কাছে গিয়ে বলল, গুরুজি, আমি জানি আপনি আধ্যাত্মিক পথের এক উচ্চতর সাধক। আমি আপনার কাছ থেকে কিছু শিক্ষা চাই। আনন্দমূর্তি তার মধুর দৃষ্টিতে রামুর দিকে তাকিয়ে বললেন, তুমি কি জানো জীবনের প্রকৃত সুখ কোথায় পাওয়া যায়? রামু মাথা নেড়ে বলল, না গুরুজি, আমি জানি না। আমি তো মনে করি সুখ পেতে হলে টাকা, সম্মান এবং বিশাল সম্পত্তির দরকার। আনন্দমূর্তি হাসলেন। তারপর তিনি একটি খালি কলসি হাতে নিয়ে রামুর সামনে রাখলেন এবং বললেন, এই কলসিটি খালি, কিন্তু এর ভেতরে তুমি কি রাখতে পারো? রামু বলল, আপনি তো জানেন গুরুজি, আমি এই কলসিতে জল অথবা কিছু চাল ডাল রাখতে পারি। আনন্দমূর্তি বললেন, ঠিক তেমনি আমাদের মনও এক ধরনের খালি কলসি। যতক্ষণ না তা পূর্ণ হয় ততক্ষণ আমাদের জীবনে প্রকৃত শান্তি আসবে না। রামু বুঝতে পারল যে শান্তি বা সুখ সে চাইছিল তা বাহ্যিক সম্পদ বা দুনিয়াদারি বিষয় ছিল না, বরং তা তার নিজ মনকে পরিষ্কার ও পূর্ণ করার মধ্যে লুকিয়ে আছে। রামু আনন্দমূর্তির কাছে বসে পড়ল এবং তার কাছে একে একে আধ্যাত্মিক উপদেশ গ্রহণ করতে লাগল। কয়েকদিন পর রামু আনন্দমূর্তির সঙ্গে আরও গভীরভাবে সময় কাটাতে শুরু করলো। রামু ধ্যান করতে শুরু করলো এবং প্রতিদিনের জীবনে আরও বেশি মানবিক গুণাবলী যেমন ধৈর্য, দয়া এবং সহানুভূতি চর্চা করতে লাগলো। কিছুদিন পর রামু অনুভব করলো যে তার মন অনেক শান্ত হয়ে গেছে, তার চিন্তাভাবনায় পরিবর্তন এসেছে এবং সে এখন আর অতিরিক্তভাবে বাহ্যিক সম্পদ বা মর্যাদার প্রতি আকৃষ্ট হচ্ছে না। রামু বুঝতে পারল যে সুখের মূল সন্ধান ছিল তার নিজের ভেতরে। একদিন রামু আনন্দমূর্তির কাছে গিয়ে বলল, গুরুজি, আমি বুঝতে পেরেছি যে প্রকৃত সুখ বাহ্যিক কিছুতেই নেই, বরং তা আমাদের অভ্যন্তরে। আমি এখন মনে করি আমাদের মনকে পরিষ্কার করা খুব জরুরি। আনন্দমূর্তি সন্তুষ্ট হয়ে বললেন, তুমি খুব ভালো বুঝেছ রামু। যেই মুহূর্তে তুমি নিজের মধ্যে শান্তি ও সন্তুষ্টি খুঁজে পাবে সেই মুহূর্তে তোমার জীবনে সব কিছু সুন্দর হয়ে উঠবে। সুখের সন্ধান আসলে আমাদের মনেই দেয়। তারপর আনন্দমূর্তি রামুকে আরও একটি গুরুত্বপূর্ণ উপদেশ দিলেন, যতটা সম্ভব নিজের চিন্তা ও কাজগুলোকে ভালো পথে পরিচালিত করো, মানবিক গুণাবলী চর্চা করো, কখনো অন্যের দুঃখে আনন্দিত হইও না, সবার প্রতি সহানুভূতি রাখো। যদি তুমি নিজে শান্ত থাকো তাহলে আশেপাশের লোকেরা তোমার থেকে শান্তি পাবে। কিছু মাস পর রামু সম্পূর্ণ বদলে গেল। রামু আর আগের মতো অহংকারী ছিল না, বরং সে ধীর, স্থির, শান্ত এবং স্নেহশীল হয়ে উঠেছিল। রামু গ্রামে গিয়ে সকলের সঙ্গে সহযোগিতা করতে শুরু করলো, আর যেখানেই গিয়েছে সেখানেই শান্তির বার্তা পৌঁছেছে। অন্যদিকে আনন্দমূর্তির কাছে অনেকেই আসতে লাগলো আধ্যাত্মিক শিক্ষা নিতে। রামু এখন একজন শিক্ষার্থী ছিল না, বরং একজন গুরুর মতো তার শিষ্যদের সাহায্য করত। সে বুঝতে পেরেছিল যে আনন্দের জন্য কোনো বাহ্যিক উপকরণের প্রয়োজন নেই, মনকে শান্ত করতে পারলেই প্রকৃত সুখ আসে। এইভাবে রামু তার জীবনে আধ্যাত্মিকতার সত্যিকারের অর্থ বুঝতে শিখেছিল। সে জানত যে একমাত্র আধ্যাত্মিক সাধনা এবং নিজের ভেতরে শান্তি দিয়েই মানুষের জীবনে প্রকৃত সুখ আসে। এটাই ছিল আনন্দমূর্তির শিষ্য রামুর জীবন সংগ্রামের গল্প, যা শেখায় যে শান্তি বাহ্যিক কিছুতে নয়, বরং নিজ মন এবং আত্মার গভীরে লুকিয়ে থাকে। গল্পের সমাপ্তি এখানেই।